আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আমার বড় ছেলের জীবনের প্রথম আর কি রেজাল্ট প্রকাশিত হবে। তো আমার বড় ছেলের রেজাল্ট নিয়ে আমি কেন খুশি সেটা আরেকদিন আমি আপনাদের ভিডিওর মাঝে শেয়ার করব। কেনই বা আমি বড় ছেলের জন্য এত খুশি। আজকে রেজাল্ট আনতে ওর দাদা যাবে আমাদের সাথে। সকাল সকাল একদম ওর দাদা রেডি হয়ে গেছে, যাবে। বাইরেই ছিল, ভিতরে ঢুকে নাই। আর আজকে আমি রেকর্ডিং করছি হাসপাতালের মধ্যে, তো হাসপাতালের আশেপাশে অনেক নয়েজ থাকতে পারে, তার জন্য অগ্রিম সরি। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা জিনিস। একটা হচ্ছে আমার বাচ্চার রেজাল্টটা একটু শেয়ার করব, মুহূর্তটা শেয়ার করব, রেজাল্ট তো আর দেখাবো না, যা করেছে আর কি আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা হচ্ছে ওদের স্কুলটা। আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার মাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে আমাদের বাসার কাছাকাছি। তো সেই হাসপাতালে আর কি আমি দেখতে যাব, সেটাই আজকে একটু দেখাবো। আর আম্মুকে দেখাবো না, যেহেতু মহিলা, বুঝেনি তো। এবার আমি ভিডিও রিলেটেড কথায় আসি। রেজাল্ট যেহেতু দিচ্ছে, তাই রেজাল্টের মধ্যে কিন্তু সবসময় আমরা জানি রেজাল্টই আর কি দেওয়া হয়, অন্য কিছু করা হয় না। কিন্তু আজ আমি দেখলাম যেসব টিচাররা একদিনও গ্যাপ দেয় সেই টিচারকেও পুরস্কার দেওয়া হলো। বাচ্চাদেরকে যারা একদিনও গ্যাপ দেয় তাদের জন্য পুরস্কার রাখা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি কেউই আর কি পায় নাই, কারণ অনেকেই গ্যাপ হয়েছিল। আমি জানি আজকে অনেক নয়েজ, তার জন্য আবারও বলি দুঃখিত। আর এখানে এক ম্যাডাম কথা বলতেছে, আরেক ম্যাডাম ভিডিও করতেছে। আমি আবার একটু ধারণ করলাম, যেহেতু আমার ছেলের প্রথম আর কি জীবনের প্রথম রেজাল্ট, এই স্মৃতিটুকুই থাকবে। যখন চ্যানেল থাকবে ও দেখবে, আমি না থাকবো কিন্তু ও তো দেখবে। আর আমার ছেলে কি করেছে সেটা আমি আপনাদের মাঝে জানাবো, খারাপ না ভালোও না, যা করেছে আমার জন্য আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। এক বাচ্চাকে দিয়ে প্রথমে কোরআন তেলাওয়াত পড়ানো হলো। তারপরে আমি আবার কি করলাম, আয়াতকে দিয়ে একটু ভিডিও করলাম। বাচ্চাদের সাথে কিন্তু একটু হাসি মুখ দেখাইতে হবে, কারণ আমার ভিতরে আমাদের জীবনে যা কিছুই থাকুক না কেন, বাচ্চাদের মাধ্যমে কিন্তু কখনো বোঝানো সম্ভব না, বা বোঝানো দরকারও নাই যে আমাদের জীবনটা কি হয়ে যাচ্ছে বা কি হচ্ছে, তাই না? তাই হাসি মুখ থাকাটাই বেটার। আর বাচ্চাকে নিয়ে একটু ভিডিও করলাম। তারপর স্যাররা, স্কুলের সচিব, স্কুলের পরিচালনা যারা করেছে, তারা সবাই এক এক করে বক্তৃতা দিচ্ছে, এইগুলোই একটু ভিডিও ধারণ করলাম। এবার আসি আমার মায়ের কথায়। আজকে আজকে হবে আমাদের এলাকায় আসছে আর কি, আমাদের কাছাকাছি আসছে হাসপাতালে। কতদিন, 3 দিন হবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আমরা বাসায় নিয়ে যাব খুব শীঘ্রই। যেসব বাচ্চারা পরীক্ষা দিয়েছিল সবদের জন্য আলাদা করে পরীক্ষা নিয়েছিল, তো ওইসব বাচ্চারা যারা 1 থেকে 2, 3 আর কি পজিশনে আছে, তাদেরকে প্লেট বা বাটি গিফট করা হয়েছে, তাই এখানে দেখানো। তারপর প্রতিটা ক্লাসে যারা 1 থেকে 3 পর্যন্ত, তাদেরকে আবার গিফট দেওয়া হয়েছে। এবার আমাদের স্কুলে, আমার বাচ্চার স্কুলে আর কি বলা হয়েছে যে যারা কিনা প্রতিদিন ক্লাসে আসবে তাদের জন্য 15 মার্ক এক্সট্রা দেওয়া হবে। এটা একটা ভালো, গিফটের থেকে এই মার্কটা দেওয়া আমি মনে করি এটাও ভালো। আবার গিফট তো একটা বাচ্চাদের জন্য খুব খুশির জিনিস, কিন্তু স্যার বলছে গিফটও থাকবে, আবার মার্কস থাকবে ওদের স্কুলে। আর আমার আয়াতের জন্য যা পেয়েছে আলহামদুলিল্লাহ, কারণ ও পড়াশোনা করতেই চায় না। আমি যে কিভাবে ওকে যে পড়াইছি একমাত্র আমিই জানি। যাই হোক, আমার আয়াতকে ডাকবে এখন, আয়াত আসবে, আয়াত এসে নিয়ে যাবে ওর রেজাল্ট, কিন্তু বুঝতেছিল না। রেজাল্টে ও হয়েছে আর কি 12তমতে, ওর সেকশন অনুযায়ী 12তমতে। আর এভাবে ও হয়েছে 32তম, সব স্টুডেন্ট মিলিয়ে। আর এভাবে ও হয়েছে 12তম ওর সেকশন অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আমার ছেলে যা পেয়েছে তাই অনেক খুশি। এটা হচ্ছে শব্দের জন্য যে ছেলেটা পেয়েছিল, ওই ছেলেকে পুরস্কার দেওয়া। এই ছেলেটার নানা খুব খুশি, নানার চেহারাতেই বোঝা যাচ্ছে। এই ছেলেটা দুইবার পেয়েছে, একবার পেয়েছে শব্দের জন্য ফার্স্ট হয়েছে, আরেকবার ক্লাস অনুযায়ী ফার্স্ট হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনও যারা ভিডিওতে আছেন অবশ্যই বলবো একটা লাইক দিবেন, কারণ আমার যা পেজ বলছি কেন, যারা ফেসবুক থেকে দেখবেন তাদেরকে বলছি কিন্তু ফলো দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার ফেসবুক বলেন ইউটিউব বলেন দুইটাই রিচ ডাউন হয়ে গেছে, যেহেতু আপনারা সবাই জানেন, আর নতুন করে বলবো না। তো আমি আপনাদেরকে বলবো প্লিজ যারা নতুন থাকবেন একটা ফলো আর একটা সাবস্ক্রাইব, ইউটিউব থেকে ফেসবুক থেকে হলে ফলো, আর লাইক কমেন্ট তো করতেই হবে আপুরা ভাইয়ারা, সকলকেই বলছি। আর আমাকে সহযোগিতা করবেন। আর আমি যাদের চ্যানেলে গিয়ে যে কয়জনটা পারছেন ভিডিও ফুল ওয়াচ করেই কিন্তু দেখে কমেন্ট করে আসছে, এটা যারা জানেন তারা অবশ্যই বলেও যাবেন। আর যেসব আপুরা রাগ আর করবেন না, কাদেরকে বলছি, যাদের কথা আর কি, তারা কিন্তু রাগ করবেন এই কারণে বলছি, আপনারা একটু পারলে কমিউনিটি পোস্টে বলে আসবেন যাদের ভিডিও আমার দেখা হচ্ছে না। প্লিজ কমিউনিটি পোস্টে একটা লেটার দিয়ে আসবেন, আমি আপনাদের ভিডিও টাইম মতো একদম সময় অনুযায়ী চলে যাব,
তারপর ফুল ওয়াচ করে কমেন্ট করে সুন্দর মতো আসবো। আপুদের বলছি প্লিজ রাগ করবেন না, কিন্তু আমি জানি অনেক আপুদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা আমার ভিডিও দেখছেন। এখন আয়াতের পালা, আয়াত যাচ্ছে, আয়াতকে নিয়ে যাচ্ছে ওর টিচাররা যথেষ্ট আদর করে, সবাইকে আদর করে। এখানে আসতে বলতেছে, আয়াত আবার ধরলো। আমার ছেলের জীবনের প্রথম রেজাল্ট আর কি। এই তো 28 তারিখ দিয়েছিল, তাই ভিডিওটা একটু লেট হয়ে গেছে। 28 তারিখের ভিডিও। আমার ছেলের এটা স্মৃতি থাকবে, আমি না থাকলেও হয়তো বা আমার ছেলের স্মৃতিতে থাকবে। আর আমি এখন যাচ্ছি হাসপাতালে সন্ধ্যাবেলা। রাত্রে সারাদিন কী কী করছি সেটা আর দেখাই নাই। আর আমার শ্বশুর ছিল, যেহেতু আমার আম্মাকে দেখবে, আম্মুকে আর কি দেখবে, তাই আমার শ্বশুরকে আমি নিয়ে যাচ্ছি। আর আপনারা জানেন আমি বাইরে গেলে আপনাদের ভাই আমার বাচ্চা দুইটাকে রাখে, তো আমি আসবো আবার আপনার ভাই যাবে, এভাবেই আমাদের ডিউটি চলে, এখন চলছে ওইভাবে। আর আমি আমার ছোট বোন এভাবেই ডিউটি দিচ্ছি। এই হচ্ছে আমার মায়ের হাত। আর কিছু দেখালাম না, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।